মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করে বিতর্কে জড়ালেন সূর্যকান্ত মিশ্র। তৃণমূল নেত্রীকে কুনকি হাতির সঙ্গে তুলনা সিপিএম রাজ্য সম্পাদকের। হতাশা থেকে এমন মন্তব্য পাল্টা তো ফেরহাদ হাকিমের। সূর্যর সমালোচনায় বিজেপিও। শিলিগুড়িতে নির্বাচনী প্রচার সভায় তৃণমূল নেত্রীকে কুনকি হাতির সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন সিপিএম রাজ্য সম্পাদক। উনি হচ্ছেন যেরকম ফরেস্ট ডিপার্টমেন্টের কুনকু হাতি থাকে বুনো হাতিকে পোষ মানাবার জন্য, এবং সেইটা উনি হচ্ছেন বিজেপির কুনকু হাতি, ওই তথাকথিত থার্ড ফ্রন্ট নামে বাকিদের যাতে ভাঙিয়ে আনা যায় এবং ওই থার্ড ফ্রন্ট করে যাতে বিজেপি বিরোধী ভোট ভাগ হয় এবং তার মধ্যে একটা ঐক্য সেটা ভেঙে যায়। আসলে বিজেপির এজেন্ট হিসাবে কাজ করা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সূর্যকান্ত মিশ্র নিজে হেরে যান, নিজে জায়গায় জিততে পারেন না, তার কোনো এরা জিততে পারে না। তারা ভারতবর্ষের সাম্প্রদায়িক বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে কোনো তাদের ভূমিকা নেই। এখন তারা সত্যি মরা হাতি। কুকথা বিতর্কে বহুবার নাম জড়িয়েছে দিলীপ ঘোষ বা রাহুল সিনহার মতো বিজেপি নেতাদের। আচমকাই যেন তা ভুলে উল্টো পথের পথিক রাজ্যের গেরুয়া শিবিরের নেতারা। কমিউনিস্ট পার্টির কাছ থেকে কখনো শিষ্টাচার বা কখনো ভাষা সংস্কৃতি আশা করা যায় না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল বিরোধী, কিন্তু কথার মধ্যে শালীনতা রাখার নীতিতে আমরা বিশ্বাসী। রাজনীতির ময়দানে কটূক্তি করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বহু নেতা। ভোটের মুখে সেই তালিকায় নাম লেখালেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। নিউজ 18 বাংলা। 3রা এপ্রিল রাজ্যে নরেন্দ্র মোদীর জোড়া সভা। উত্তরবঙ্গে শিলিগুড়ি ও দক্ষিণবঙ্গে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা ঘিরে চলছে প্রস্তুতি। শনিবারে উত্তরবঙ্গের জন্য কাওয়াখালীর মাঠ চূড়ান্ত হয়, তারপরেই শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। ব্রিগেডের নরেন্দ্র মোদীর সভা ঘিরেও জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। 2014 পর ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদী। সেই সভা ঘিরে বিজেপির প্রস্তুতি তুঙ্গে। রবিবার সকালে ব্রিগেডে বৈঠক করে এসপিজি, কলকাতা পুলিশের আধিকারিক, সেনা, ছিলেন স্বাস্থ্য দপ্তরের কর্তারাও। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে বৈঠক। এরপর মাঠ ঘুরে দেখেন তারা। মঞ্চের খুঁটিনাটিও খতিয়ে দেখে এসপিজি। দীর্ঘ বৈঠক হয়েছে এই ব্রিগেড মিটিং নিয়ে। প্রধানমন্ত্রীর মিটিং এর জন্য যারা সকলের থাকার কথা তারা আজকে সকলেই ছিলেন। দেশের প্রাইম মিনিস্টারের মিটিংয়ে সর্বোচ্চ সাবধানতা এবং সর্বোচ্চ সিকিউরিটির ব্যাপার দেখা হয়, তারা সেইভাবে দেখবেন। ব্রিগেডে তৈরি হচ্ছে 3টি মঞ্চ। মূল মঞ্চে থাকবেন নরেন্দ্র মোদী, একটি মঞ্চে থাকবেন রাজ্য ও কেন্দ্রীয় নেতারা, আর তৃতীয় মঞ্চে থাকবেন প্রার্থীরা। এছাড়াও সভায় উপস্থিত দলীয় কর্মীদের জন্য তৈরি হচ্ছে 9টি শামিয়ানা। প্রস্তুতির কাজ খতিয়ে দেখে এসপিজি। এরাজ্যে মোদীর গত কয়েকটি সভায় সমস্যা তৈরি হয়েছিল। মেদিনীপুরে সভা চলাকালীন ভেঙে পড়েছিল শামিয়ানা। ঠাকুরনগরের সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। সেসব কথা মাথায় রেখে ব্রিগেডের সভার প্রস্তুতি নিচ্ছেন বিজেপি নেতারা। আমাদের স্ট্রাকচার, এখানকার রাজ্য পিডব্লিউডি দপ্তর তারা বলেছে খুবই শক্ত স্ট্রাকচার। এসপিজি তারা স্ট্রাকচার দেখে বলেছে খুবই ভালো শক্ত স্ট্রাকচার হয়েছে, এবং মানুষজন এই গরমের মধ্যে যাতে বা যদি বৃষ্টি হয় বৃষ্টির থেকে তারা মাথা বাঁচিয়ে এখানে প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে পারবেন। শনিবারই শিলিগুড়িতে মোদীর সভার মাঠ নিয়ে জটিলতা কাটে। কাওয়াখালী শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির মাঠেই সভা চূড়ান্ত হয়। রবিবার সকাল থেকে সেখানে চলছে তারও প্রস্তুতি। তবে মাঠের অনুমতি পেলেও ব্রিগেডের মতো 3টি মঞ্চ ও শামিয়ানার অনুমতি এখনো মেলেনি। শুধুমাত্র 2টি মঞ্চের অনুমতি মিলেছে। মাননীয় প্রধানমন্ত্রী আসলে 5 লাখ 7 লাখ লোক হয় আজকাল, যেখানেই যান না কেন উনি। যে কোনো মাঠই ছোট হয়, তবে আমরা আশা করছি এই মাঠে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর সভা সফল হবে এবং লক্ষ লক্ষ লোক এই মাঠে অবশ্যই প্রধানমন্ত্রীর সভা শুনতে আসবে। ভোটের প্রচারে একই দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে মোদীর সভা সফল করাটাই এখন রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায় ও অলোক কুমার দের সঙ্গে শঙ্কু সাঁতরা ও পার্থ প্রতিম সরকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা। পাঁচন নকুলদানার পর এবার জন্ডিস কটাক্ষ। ভোটের মুখে ফের স্বমহিমা অনুব্রত মণ্ডল। জন্ডিসে ভুগছে বিরোধীরা, কোন হাসপাতালে গেলে চিকিৎসা ঠিক সময় জানিয়ে দেওয়া হবে। বুধবুধের সভায় মন্তব্য অনুব্রত মণ্ডলের। এত জন্ডিসে বিরোধীরা ভুগছে, জন্ডিস রোগটা খুব বাজে রোগ, সব আস্তে আস্তে শুকিয়ে দিচ্ছে।
ওরা জন্ডিস লোকে ভুগছে। জন্ডিসের চিকিৎসা কি? একমাত্র চিকিৎসা পরে বলে দেবো, আবার জন্য চিকিৎসা কি বলে পরে বলে দেবো। হ্যাঁ, 100 বার জন্ডিসের চিকিৎসা আছে, বলে দেবো কোন হসপিটাল যেতে হবে, কোথায় যেতে হবে, কোথায় গেলে ভালো চিকিৎসা হয় বলে দেবো।